মহাভারতে উল্লিখিত পঞ্চপাণ্ডবের অন্যতম হলেন ভীম। তিনিও পবন দেবতার পুত্র, তাই সম্পর্কে তিনি হনুমানের ভ্রাতা। হনুমানের মতোই তিনি মহাবলশালী। ত্রেতা যুগের হনুমানের সঙ্গে দাপর যুগের ভীমের সাক্ষাতের কথা লেখা আছে মহাভারতের বন পর্বে। বনবাসের সময় পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী হিমালয়ের বদ্রিকা আশ্রমে বাস করছিলেন। সে সময় একদিন ভীম দ্রৌপদীর জন্য পদ্মবনের সন্ধান করতে করতে মনোরম গন্ধমাদন পর্বতে পৌঁছলেন। কাছেই স্বর্গের পথ। ভীম দুর্গম পার্বত্য অঞ্চলের পথ ধরে নির্ভয়ে চলেছেন, আর মাঝে মাঝে সিংহের মতো গর্জন করছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি বিশাল কলা বন। ভীম ওই কলা বনের মধ্যে প্রবেশ করে কলা গাছগুলো উপড়ে ফেলতে লাগলেন। সেই সময় মহাবীর হনুমান ওই কলা বনের মধ্যে বাস করছিলেন। সিংহনাদ শুনে তিনি বুঝতে পারলেন যে বায়ুপুত্র ভীম ওই দুর্গম বিপদ সংকুল স্বর্গের পথের দিকে এগিয়ে আসছে। হনুমান ভীমের প্রাণ রক্ষার জন্য সেই পথ আটকে শুয়ে রইলেন এবং হাই তুলে বারবার নিজের লেজটি মাটিতে আছড়াতে লাগলেন। তার লেজের আঘাতে বজ্রপাতের মতো ভীষণ শব্দ হতে লাগল। ভীম চমকে উঠলেন। তিনি কিছু দূর গিয়ে দেখলেন কলা বনের মধ্যে এক বিশাল পাথরের উপর হনুমান শুয়ে আছেন। ভীম তাকে চিনতে পারলেন না। তিনি হনুমানের কাছে গিয়ে বললেন, ওঠো, আমার পথ ছাড়ো। হনুমান আলস্য দেখিয়ে বললেন, আমি রুগ্ন, ওঠবার শক্তি নেই। যদি যেতে চাও তবে আমাকে ডিঙিয়ে যাও। ভীম বললেন, নির্গুণ পরমাত্মা দেহ জুড়ে আছেন, তাই তাঁকে অবজ্ঞা করে আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারবো না। নইলে হনুমান যেভাবে সাগর লঙ্ঘন করেছিলেন সেভাবে আমিও তোমাকে ডিঙিয়ে যেতাম। হনুমান যেন কিছুই জানেন না, এই রকম ভান করে বললেন, হনুমান সে আবার কে? ভীম উত্তর দিলেন, তিনি আমার ভ্রাতা। তিনি মহাগুণবান, বুদ্ধিমান, শক্তিধর ও শ্রীরামের সেবক। আমি তার মতোই বলবান। তোমাকে জব্দ করবার শক্তি আমার আছে, তাই বলছি পথ ছাড়ো, নইলে ফল ভালো হবে না। হনুমান বললেন, আসলে এই বুড়ো বয়সে বেশি নড়াচড়া করতে পারি না। তুমি বরং এক কাজ করো, আমার লেজখানা সরিয়ে চলে যাও।